সরকার বিরোধী বিক্ষোভের জেরে চরম অস্থিরতায় ইরান। সরকার বিরোধী ও সরকারপন্থীদের পাল্টাপাল্টি বিক্ষোভ এবং জ্বালাও পোড়াওয়ে থমথমে পরিস্থিতি দেশজুড়ে। ইরানে সামরিক হামলার কথা এখনও বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, কূটনীতির পথেই সমাধান হবে ইরানের সহিংসতা, তবে বিকল্প পথ হিসেবে তেহরানে বিমান হামলা চালাতে পারে ওয়াশিংটন। মঙ্গলবার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প যে বিষয়টিতে খুবই পারদর্শী তা হলো সবসময় তার টেবিলে বিকল্প রাখা, আর ইরানে বিমান হামলা হবে টেবিলে থাকা অসংখ্য বিকল্পের মধ্যে একটি। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। শক্তি পরীক্ষা করতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। সোমবার আল জাজিরাকে তিনি বলেন, চলমান অস্থিরতার মধ্যেও তার দেশ সকল বিকল্পের জন্য প্রস্তুত। আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনায় প্রস্তুত ইরান। ওয়াশিংটন এর আগে যেভাবে সামরিক পরীক্ষা করেছে, আবারও সেভাবে পরীক্ষা করতে চাইলে ইরান প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, তবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন সামরিক হস্তক্ষেপের অজুহাতে বিক্ষোভ ও সহিংসতা রক্তাক্ত হয়ে উঠছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনকি ইরানে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র বিতরণের ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে সোমবার দেশজুড়ে সরকারপন্থী বিক্ষোভে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এরপর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও এখনও বন্ধ ইন্টারনেট। স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহ বাধা দিচ্ছে ইরান সরকার। দ্রুত ইন্টারনেট সেবা চালুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।